এই শিউলির মা, পানি আনতে এত দেরি কেন? এই লো তোমার পানি। এই পানির কসম, এবার আমি শিকদারের দাঁত ভাঙ্গা দেব। ও ভাবছে কি এই শমশের আলী ওর কাছে পরাজিত হইব, হাইরা যাইব? মানুষের কাছে শুনছি এবার নাকি সে 1 লাখ টাকা দামের গরু কুরবানি দিব। তা সে না হয় 1 লাখ টাকার গরু কুরবানি দিবে, তুমি কয় লাখ টাকা দিবা? কয় লাখ টাকার মানে তুমি বুঝো না? এই তুমি বুঝো না আমি কত টাকা দামের গরু কুরবানি দিতে পারি? বুঝো না তুমি? আমি দেব 3 লাখ টাকা দামের গরু। ইস রে, আমি কিছুই বুঝি না, আমার মাথা এত গরম হয়ে যায় কেন? হইব না? মাথা গরম হইব না? সবসময় এরকম রাগ করলে তো মাথা গরম হইবই। চুপ, একদম চুপ। এই তুমি মাইয়া জামাই গো আইতে খবর দিছো? হ দিছি তো। তো মনে হয় না এবার আইব। বড় জামাই তো আইতেই পারবো না। আব্বা, আব্বা, আমার জীবনে আমি যে কাজ কোনোদিন করি নাই সেই কাজ আজকে করলাম। এটা একটা ইতিহাস আব্বা, ইতিহাস। আহা, ঘটনাটা কি সেটা খুইলা কইবা তো? আব্বা, আপনি কি জানেন আপনার এই কোরবানির গরুর জন্য আমি ঠাটা পড়া রৌদ্রের মধ্যে খালি মাঠে নিজের হাতে ঘাস কাটতে গিয়া আমি প্রায় সেন্সলেস হওয়ার উপক্রম হয়েছিল, জানেন আব্বা? বাপ রে বাপ, এটা তো বিরাট ইতিহাস, মনে রাখার মতো ইতিহাস। ঠিক আছে বাবা, তোমার অনেক কথা শুনলাম, তুমি এখন টায়ার্ড, যাও তো, তুমি রেস্ট নাও, যাও ঘরে যাও। তোমরা তো আইছো, মাল আর মালা জামাই মাল আইব না? না আসলেই ভালো আম্মা। আমি কতবার বললাম এই তোফাজ্জল হোসেন তোফা একটা নিচু বংশের ছেলে, ওর সাথে আমার শালিকার বিবাহ দিয়েন না। আপনাদেরও কিছু করার নাই, আমার শালিকা ওইখানেই বিয়ে বসবে, ওইখানেই ওই ছেলেকে বিয়ে করব। এই ছোট লোক এখানে আসলে আরো আকাম হবে, উল্টাপাল্টা কাজ হবে। দেখ আমার ওরে নিয়ে আমি কথা বলতে চাই না, আমি ভিতরে যাই এখন। জামাইয়ের কথাবার্তা তো আমি কিছুই বুঝতেছি না, কি হয়েছে একটু খুলে কত? খুলে কত কি হয়েছে? আব্বা আর কইও না, তুমি কোরবানি দিবা এই লেগা নিজের হাতে সে ঘাস কাইটা নিয়ে আসছে, গরু রে খাওয়াইবো। থাক আব্বা, ওর কথা বাদ দাও, আমি আপনার লেগে একটা সারপ্রাইজ আনছি। কি সারপ্রাইজ? এই লও। এটা কি? বুসি। খুশি? তোমার জামাই আনছে ঘাস, আমি আনছি বুসি। গরু জনামগ বাই প্রথম আইব তখন এই বুসি খাইব। বাহ বাবা। আব্বা সারপ্রাইজটা কেমন লাগছে? এ তো বিরাট সারপ্রাইজ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন এরকম সারপ্রাইজ পাই নাই রে মা। ভালো করছিস। এই তুমি কাজ করো, যাও তাড়াতাড়ি যাও, জামাইরে একটু শরবত টরবত করে দাও। আমি যাইতেছি। যা, তুইও যা। হ্যাঁ, ঈদের মাস, গরু খাইবো ঘাস, গরু খাইবো না জামাই খাইবো কিছুই বুঝতে পারতাছি না। আমি একটা জিনিস কোনোভাবে বুঝতে পারতেছি না, তোমার বাবার মানে আমার শ্বশুরের গরু কেনার জন্য কয়টা জামাই লাগে? কেন, মালা তো আমার ছোট বোন, ও তো আসতেই পারে, ওর একটা শখ আছে না? রাখো তোমার সব। মোতালেব যেখানে স্টিল নাও, সেখানে তোফার মতো একটা থার্ড ক্লাস ফাউলের কোনো দরকার আছে? ও তো গরুর দড়ি ধরারও কোনো যোগ্যতা রাখে না। এখন কি আমি ওর না করতে পারবো আসতে?
পারবে না কেন? অবশ্যই পারবা। মাথার মধ্যে গিলু থাকলে সব কিছু সম্ভব। তুমি এক কাজ করো, হাউমাউ করে কান্নাকাটি করো, কান্নাকাটি করে তোমার বাবারে বলো, আব্বা আমি গত রাত্রে স্বপ্ন দেখছি তোফা হঠাৎ গরুর লাথি খায় মরে গেছে। বলবা যে আপনার ছোট মেয়ের হাজবেন্ড যদি বাই চান্স গরুর লাথি খায় মরে যায়, তাহলে তো আপনার ছোট মেয়ে বিধবা হয়ে যাবো গা। আপনি এক কাজ করেন, ফোন করে তোফারে বলে দেন এখানে আসার কোনো দরকার নেই, তাহলে তো হয়ে গেল গা। আমি মিথ্যা বলতে পারবো না। স্বামীর জন্য তুমি মিথ্যা কথা বলতে পারবা না, তা পারবাটা কি? স্বামীর পদতলে স্ত্রীর বেহেশত। স্বামীর জন্য একটু মিথ্যা কথা বলতে পারবা না, তা পারবাটা কি? দেখি কি বলবো, মানে তোমার পরিবার জামাইরই তো সেবা করতে পারে না, গরুর সেবা করবে কি করে? ধরো। কি কও বুঝলাম না। বুঝবা কেমনে? এত জার্নি করে আমি আসছি, শ্বশুর বাড়িতে আসছি, আমি তৃষ্ণার্ত পরিশ্রান্ত, আমাকে এক গ্লাস, তাও পুরা গ্লাসটা একটু অল্প একটু কম, এতটুকু আমার শরবত দিচ্ছ হয়? আরে শরবত তো গলাতে নামতে নামতে শেষ হয়ে গেল। ঠিক আছে, আমি আরেক গ্লাস শরবত নিয়ে যাচ্ছি, তুমি রেস্ট লও। আব্বা যখন গরুটা কি দেখ বাবাটা কি দেখ। আব্বা আসসালামু আলাইকুম। আব্বা কেমন আছেন? ভালো ভালো। ভালো না থাকলে কি 3 লাখ টাকা দিয়ে গরু কিনি? আব্বা এই খবরটা শোনার পর বিশ্বাস করেন আর থাকতে পারলাম না, আয়া পড়ছে। দেখেন আপনার মেয়ে সহ নিয়ে আসছি। খুব ভালো করছো। আব্বা এই ঠাড়া পড়া রোজে তুমি কই যাও? ওই যে বড় জামাই আছে, সে এক কলস শরবত খাইব, বাড়িতে গুড় নাই, তাই বাজারে যাইতেছি গুড় আনতে। ইসি রে, আফসোস আব্বা আফসোস, আপনি আসল মানুষ চিনলেন না। আপনার বড় মায়ের এরম একটা আখাইক্ষা বাড়িতে বিয়ে দিচ্ছেন যে কিনা লেবু আর গুড় দিয়া শরবত খায় নাই। সি, এই যে আপনি একটা বিশাল বড় গরু কিনবেন, এই গরুর কথা শুনে বেহার মতো এই বাড়িতে আইসা ঢুকছে, আবার এই গরমে আপনার লেবু শরবত খাওয়ার জন্য বাজারে গুড় আনতে পাঠাইতেছে। সি, কত বড় বেয়াদব, এরম পাগলামি শুরু করতে পারলো। ঠিক আছে, তোমরা যাও, আমি আইতাছি, যাও। আব্বা আপনি কোথাও যাবেন না, আপনি এখন আমার সাথে যাবেন। জামাই আর শ্বশুর মিল্লা বাড়িতে ঢুকবো, আনন্দ লাগবে। আব্বা চলেন ভ্যানে উঠেন। কিন্তু শরবত? এই যে আবার কিসের শরবত? দুনিয়াতে ভুলা যান, শরবত নামে কোনো শব্দ নাই। আপনি চলেন তো, ছোট জামাই আইছে না, বাকি সব আমি করতেছি, আমার উপরে ভরসা নেই আপনার আব্বা, আসেন না চলেন। কিন্তু শরবত? আরে দুলাভাই আমি শরবত খাবো, তুমি চিন্তা করো না, বাড়ি চলো। হ্যাঁ আব্বা আসেন, আর আসেন তো, গরমের মধ্যে কষ্ট করেন না, আসেন। এ কি কই যান আপনি? আপনি সামনে বসবেন, এদিক দিয়ে আসেন, আসেন আসেন। এ সুন্দর করে চালাবা। আব্বা ওঠেন। এই রোদের মধ্যে আপনি যাইতেছেন শরবত আনতে? যাও, এটা কোনো মানুষের কাম? কি করবো? তার এক গ্লাস শরবত দিছি, তাতে তার হয় না। হ্যাঁ, কয় এক কলস শরবত খামু, তো কি করবো? ফকিনের গোষ্ঠী। মালার মা, এই যে মালাও আইছে, ছোট জামাই আইছে, এই দেখো আইছে। কই? এই যে দুইজনে আইছে, দেখছো? আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। থাক বাবাজি, থাক থাক মা, শোনা। এই বাজারে যাও নাই? গুড় না আনতে কইলাম। গুড় লাগবে না আম্মা, গরম তেমন পড়ে নাই, শরবত খাওয়ানোর কোনো দরকার আছে, আর আব্বা এখন যাবে না, এটাই ফাইন। আমি জানতাম তো, জানতাম বেয়াদব তো, ফাউল তো, মানে বড়দের সম্মান কিভাবে করতে হয় জানে না তো। ও আসছে না, এখন এই বাড়ির কোনো বড়দের সম্মান আর থাকবে না। পরিবার থেকে শিখে তো, শিখে নাই তো। যদি ফাউল এবং বেয়াদব না হইতো তাহলে কি এই বাজার থেকে আপনার দইরা বাড়িতে নিয়ে আসে? হ্যাঁ, আম্মা যেখানে বলছে গুড়ানোর জন্য। দুলাভাই আপনার এমন দেখাইতেছে কেন? তোমাদের যেরকম মন মানসিকতা, যেরকম চোখ, ওরকমই দেখতেছ। আসলে হয়েছে কি মা, তোমার দুলাভাই নিজে হাতে এই গরুর লেগা ঘাস কাইতে আনছে তো, খুব টায়ার্ড, ওই জন্য এরকম লাগতেছে। থাক আব্বা থাক, কার কাছে কি বলতেছেন? ওরা কি বুঝবো কোরবানির গরু জবাই দেওয়ার আনন্দ? এত যদি বুঝতো তাহলে তোফাজ্জল আসার সময় ঘাস কেটে নিয়ে আসতো। আমি ঘাস নিয়ে আসি নাই, কিন্তু মালা নিয়ে আসছি। মাল আর যে আনছো এটা তো চোখের সামনে দেখতেছি। এরা আবার আমার চিনাইতে হইব, আমার শালিকে আমি চিনি না। আরে দুলাভাই, আপনার কি মাথা মোটা গেছে? এই মালা সেই মালা না, এটা হলো গরুর মালা। এই যে দেখেন, কিসের সাথে কি যে মিলায় তোমার দুলাভাই বুঝি না। দেখছেন, দুইটা মালা। কিন্তু ছোট জামাই,
গরু তো একটা, মালা দুইটা কেন? আরে আব্বা শোনেন, আপনি হচ্ছেন এই গ্রামের সম্মানিত ব্যক্তি, আপনার একটা ওয়েট আছে না? আপনি যখন গরু কিনা গরু নিয়ে হাইটে আসবেন, পিছনে ব্যান্ড পার্টি বাজাইবো, মানুষের নাচবো গাইবো, এখন গরুর গলাতে একটা মালা থাকবে, আপনার গলাটা খালি খালি দেখতে কেমন লাগবো? ভালো লাগবো? এই জন্য দুইটা মালা নিয়ে আসছি, একটা গরুর একটা আপনি। সি 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 সি, মন মানসিকতা দেখছেন? দুইটা মালা নিয়ে আসছে পরিকল্পিতভাবে আপনার অপমান করার জন্য। গরুর জন্য একটা, আপনার জন্য একটা, মানে আপনার এই গরুর সাথে মিলাই ফেলছে। কোথায় নিয়ে গেছে আপনারা আব্বা বলছেন? তোফাজ্জল হোসেন ওরফে তোফা। তোমার এত বড় সাহস হইল কোত্থেকে? কেমনের হইব? আপনিই তো ওর মাথায় তুলছেন। আমি নিয়ে আসছি তরতাজা সবুজ ঘাস, যেইটা খাইলে গরু আরাম পাইব, গরু তরতাজা হইব। আর ও নিয়ে আসছে কি? ওই দেখ, ওই যে কম দামি দুইটা মালা নিয়ে আসছে, যেইটা আপনি পরলে আপনার মানসিক মন যাব। এই মালা যদি আপনি গলায় পরেন, আপনার গলার মধ্যে চুলকাবে, আপনার গলার মধ্যে চর্ম রোগ হবে। কারণ এই মালা 2-3 বছর যাবত দোকানের মধ্যে পয়সা পড়ছে। আব্বা আমি সোজা বাংলায় বলে দেই, ওরে নিয়ে যদি আপনি গরু কিনতে যান, আমি তো যাবই না, প্রশ্ন ওঠে না। আমার একটা বংশ মর্যাদা আছে। দেখেন দুলা ভাই, আপনি কিন্তু কোন রকম চক্রান্ত করবেন না প্লিজ। চক্রান্ত আমি করি? চক্রান্ত করা করে আমি দেখাইতেছি। রাখো তোর মালা, মালার পুষ্টি গেলাই। চক্রান্ত করার জন্য, ঝামেলা করার জন্য, বেয়াদবি করার জন্য শ্বশুর বাড়িতে আসো, বাড়ি থেকে বেরো যাও। অপমান হওয়ার জন্য কি এই বাড়িতে আসছি নাকি আমি? দেখছো কি করলো? আমি এই বাড়িতে থাকবো না, আমি বাড়িতে যাবো গা। এই জামাই বাবু, চলো। আরে আরে কই যাও, দাঁড়াও। যা 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 এখান থেকে। আইসি দুলাভাই আপনি কি কাজটা ঠিক করলেন? খুব ঠিক করছে, তোর আমার আব্বার অপমান করস। ইয়েস, আব্বাই কি তোর একার? হ আমার একা। চলো মালা, এইখানে আর থাকবো না। তোমার বোন আর বোন জামাই দুইটা একটা ফাউল। যা যা যা। আইসে গরুর কোরবানির গোস্তের ভাগ নিতে। তুই তো গরুর দড়ি ধরার যোগ্য না, তোরে গিন্নে গরু লাথি দিব না, লাথি করার যোগ্যতা না। যা। আরে বাপরে, আমি লাত্তি খাবো না? আমি? আরে লাত্তি তো দূরের কথা, আপনি যে হাইটা হাইটা গরুর হাটে যাবেন এই যোগ্যতাটাও নাই। কেমনে থাকবো? সারাদিন চোখের মধ্যে চশমা পরে থাকেন, কানার গোষ্ঠী কানা। দেখছেন কত বড় বেয়াদব, মুখে মুখে তর্ক করে। ও আসছে না, এখন বড়দের কোনো সম্মান থাকবে না। আবার কথা বলো তুমি, আবার কথা বলো। দেখি আবু দেখিস চিনি দেয় কেউ চাপে? শোন মালা, তোর একটা কথা বলি। আমি এই বাড়ির বড় মাইয়া, আমার জামাইয়ের সম্মানটা সবার আগে। তোর জামাই মানুষের সম্মান দিতে জানে? অবশ্যই জানে। দেখছি কত সম্মান দিতে জানে, বুড়া ভাম। আমার জামাই বুইরা, তোর জামাই বুঝি কচি খোকা, বয়স কম। বয়স কমই তো, দেখো তো মাথা ভর্তি চুল, আর দুলাভাইয়ের চুলটা সব পাক ঘুরে গেছে। আমার জামাইয়ের চুলে পাক ধরছে, আর তোর জামাইয়ের যে এত বড় একটা বুড়ি, এটা চোখে পড়ে না? তোর জামাইয়ের চেহারা আর তিমি মাছের চেহারা এক, মিলাই দেখ। খবরদার বাবু, উল্টাপাল্টা কথা বলবা না একদম। আমি একদম উল্টাপাল্টা কথা বলতাছি না। আর নিজের জামাই যে বুড়া, টাকার লোভে যে জামাইয়ের বিয়ে করছে সেটা? আমি টাকা লোভে বিয়ে করছি? তোর বাপে আমার বিয়া দিছে। আমার বাপ তোমার কি হয়? তালই হয়? বাপই হয়। তাহলে আবার বললা কেন আমার বাপ? তোরা কিন্তু উল্টাপাল্টা কথা বলবি না, আমি তো কিন্তু তোর বড় বোন। বড় বোন হচ্ছে বড় বোনের মধ্যে থাকা, তো কথা কস কেন? তুই ছোট বোনের মধ্যে থাক। আব্বা আমি একটা কথা আপনার বলতে চাই। কেন আমি এখানে নাই? চিন্তা করছেন আব্বা, কত বড় বেয়াদব। আমি আপনার সাথে কথা বলতেছি, বাহাত ঢুকাই দিল। হাত তোমরা একটু কামড়া কামড়ি বন্ধ করো তো, আর যা কইবা কুইক, মানে তাড়াতাড়ি বলো। আব্বা আপনি সবই জানেন, বিশাখালীর নাম করা পরিবারের ছেলে আমি এখানে আসছি আপনার এখানে। আমি যখন শুনলাম যে আপনি বিশাল গরু কোরবানি দিবেন, কারণ আমার পরিবার, আমার বাপদাদার 14 গোষ্ঠী বহু আগে থেকে বিশাল বিশাল গরু কোরবানির সময় জবাই দিত। আমার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাটা আপনার সাথে আলোচনার মাধ্যমে শেয়ার করতে চাইতেছি। আব্বা আমার ঘুম ধরতেছে, আমি যাই গে। এই বেয়াদব, আমরা কি এখানে ঘুমানোর জন্য আসছি? তোমার যদি ঘুমাইতে ইচ্ছা করে যাও, ঘরে গিয়ে ঘুমাও। এই আলোচনার মধ্যে তুমি এই কথা বললে কেন বেয়াদব? কেন? গরু কি আপনার শ্বশুর একা কিনবো? সে কি আমার শ্বশুর না? হ্যাঁ আমার শ্বশুর, গরু কিনবো বলেই তো আমি এখানে বসা তার সাথে গরু কিনা বিষয়ক আলোচনা করতেছি, শেয়ার করতেছি। তুমি কি বুঝবা গরু সম্পর্কে? তোমার 14 গোষ্ঠীতে কখনো গরু জবাই দিছে? বড় জোর ভেড়া বুরকি একটা দিছে? আরে বাপরে, আব্বা জবাইয়ের কথা কইতেছে। আপনাকে বংশে দুনিয়ার সব গরু কি জবাই আপনাকে বংশের মধ্যেই দেয়? আর কেউ দেয় না? এই তো আবার শুরু করলা। আবার চুপ থাকতে বলেন তো, ওরা কিন্তু আমি নিতে পারতেছি না।
নাহলে মাথা গরম হলে কিন্তু আমি চলে যাব। এই তো ভাই, তুমি চুপ থাকো। আর মোতালেব, তুমি একটু তাড়াতাড়ি যেটুকু প্রয়োজনীয় কথা সেইটুকু বলবা, বেশি কথা আমার পছন্দ না। আব্বা, বাড়তি কথা যেমন আপনার পছন্দ না আমারও পছন্দ না। আমি তো অলরেডি গরুর একটা নামও ঠিক করে ফেলছি। লালু? এই আবার বেশি কথা, ওই গরু লাল হইব না কাল হইব এটা তুমি জানলা কেমনে মিয়া? হ্যাঁ আব্বা, আমার পছন্দ লাল, লাল গরু কিনবো, আমার নাম দিব লালু, এর কথা শুনেন নাকি? সরি আব্বা, আমি কিন্তু গরু সম্পর্কে আর কোনো কথা বলতে পারবো না। এই বেয়াদবটাকে আমার সামনে থেকে সরান আব্বা। দেখো দেখো দেখো, আমি কিন্তু তোমাদের সঙ্গে বাজে ব্যবহার করতে বাধ্য হব। জামাই জুমরা বইলা কিন্তু আমি খাতির করুম না। হ্যাঁ আব্বা, গরুর নামটা হবে টাইটানিক। টাইটানিক কি এটা সম্পর্কে আপনার ধারণা আছে? টাইটানিক? টাইটানিক হলো একটা বিশাল জাহাজ, যেটা আর পৃথিবীর বুকে নাই, সমুদ্রের তলে আছে এখন। ওই রকম একটা বিশাল গরু আনবো, ওই গরুর নামটা হবে হলো টাইটানিক। এই টাইটানিক বিশাল বড় গরু যখন রাস্তাতে আসবে, হাজার হাজার মানুষ দেখবে, ও শমশের সাহেব এটা কি গরু কিনছে, বুঝছেন? আপনার সুনাম চতুর্দিকে সরায় পড়বে, আর মানুষ তো লাইন ধরবে, বাড়িতে জায়গা দিতে পারবেন না আব্বা। আর যে জীবনে টাইটানিক দেখে নাই সে কি করবো? এবার কি শুনতে খারাপ থাকবো? আব্বা, আমি কিন্তু আর নিতে পারতেছি না, মানে আমার সাথে ওরে বসানো মোটো ঠিক হয় নাই। মানে গরু সম্পর্কে যার বিন্দুমাত্র ধারণা নাই, ও মাঝখান্দা বিভিন্ন ধরনের কথা বইলা আমারে কিন্তু খুব উত্তেজিত করে ফেলতেছে আব্বা। তোফাজ্জল, জি আব্বা। তোমার যদি কোনো পরিকল্পনা থাকে সেটা কও। আব্বা, আমার প্ল্যানিংটা হচ্ছে পুরো গ্রামে আমি মাইকিং করে বেড়াবো। না, এটা তোমার দরকার নাই, আমি অলরেডি মাইকিং করার সব ব্যবস্থা করে ফেলছি, তোমার দরকার নাই। আব্বা, আমি এমন ভাবে মাইকিং করব, সারা গ্রামের মানুষকে জানাবো, মানুষজন আপনার গরু দেখার জন্য বাড়ির সামনে লাইন ধরবে। আপনি তো বাড়িতে জায়গায় দিতে পারবেন না। আব্বা, আপনার কি আলোচনা শেষ হয় নাই? আমি খাওয়ান নিয়ে বসে আছি, আসেন খাইতে আসেন। ঠিক আছে ঠিক আছে, তাইলে আজকের মতো তোমাদের এই পরিকল্পনা মিটিং এখানে মুলতবি করা হইল। চলো এখন খায়া নেই, চলো। প্রিয় শ্বশুরবাড়ির এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোতালেব হোসেন, আপনাদের এলাকার স্বনামধন্য মেয়ের জামাই। যে কথা বলছিলাম, আমার শ্বশুর জনাব শমশের আলী গরু কিনবেন বলে স্থির করিয়াছেন। গরুটির নাম হবে টাইটানিক। আপনাদের অগ্রিম দাওয়াত রইল, আপনারা আসবেন, বসবেন, দেখবেন, গরু দেখে চলে যাবেন। ঈদের দিন সবাইকে যে মাংস ভাগ করে দেওয়া হবে। মাইকটা বন্ধ কর। কি অবস্থা? এরকম। ওয়ালাইকুম আসসালাম। প্রচার কেমন হইতেছে ভাই? উত্তরপাড়া আর দক্ষিণপাড়া পুরোটাই কমপ্লিট। তাহলে উত্তরপাড়া দক্ষিণপাড়া হইলে হইতে পূব পশ্চিম লাগবো না? আপনি কোনো চিন্তা করেন না, হ্যাঁ। সন্ধ্যার মধ্যে খালি 2 পাড়া না, পুরো 14 পাড়া আপনার নাম ছড়াই দেবো। ঠিক আছে, যদি না হয় আগামীকালও প্রচার হবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ভাই, কালকে আপনি ফ্রি আছেন না? হ্যাঁ ফ্রি আছে। ভাই আসি, আসসালামু আলাইকুম। ওকে যা। আর ড্রাইভার সাহেবের ঠিকভাবে খাবার টাবার দেওয়া হইতেছে তো? ভাই একদম। ওকে, ভরপুর খাওয়াবি। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী। আমাদের গ্রামের যারা সংখ্যালঘু প্রিয় শ্বশুরবাড়ির এলাকাবাসী, আমি মোহাম্মদ মোতালেব হোসেন, আপনাদের এলাকার স্বনামধন্য জামাই। তা যা কথা বলছিলাম, আমার শ্বশুর শমশের আলী এবারের ঈদে একটি গরু কুরবানি করবেন বলে স্থির করিয়াছেন। গরুটির নাম হবে টাইটানিক। আপনাদের অগ্রিম দাওয়াত রইল, আপনারা আসবেন, বসবেন, আর গরু দেখে চলে যাবেন। ঈদের দিন এই গরুর গোশত আপনাদের সুন্দর মতো ভাগ করে দেওয়া হইবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার শ্বশুর যেন টাইটানিক কিনে নিজেই নিজের মুখ উজ্জ্বল করতে পারে। পাংখা পাংখা পাংখা। শুন ভাই, কি অবস্থা? কি গো ছোট জামাই, এসব কি শুনতাছি? পাগলামের খবর শুনছেন না? ওইটাই। আচ্ছা, জীবনে কি মানুষে গরু কিনে নাই? আমার শ্বশুর কি একলাই কিনতেছে? এই বড় জনে পাগলামি শুরু করছে। হ, তাই তো দেখতেছি। দেখেন,
আরো অনেক কিছু দেখবেন, খেলা তো কেবল শুরু। আর একটা কথা আমারও দেখালন, কিসের লগে কি ফান্তাবাতি কি। আচ্ছা কত গ্রামে এসব কি হইলো? হ্যাঁ, আর তাছাড়া মাইকিং করতেছে খুব ভালো হইতেছে। কেন কও, শিকদারের কানে যাওয়ার দরকার আছে, তাহলে হালার করতে জ্বলবো। আর তাছাড়া তোমার শ্বশুর যে একটা বদ মেজাজি, হ্যাঁ, একবার রাগ উঠলে তো থামার কোনো নামই গন্ধই নাই। ঠান্ডার অপশন তো আছে তো ভাই। আমার শ্বশুরের যে বদমেজাজ রাগ, হ্যাঁ ঠান্ডার অপশন কি জানেন? যখন রাগ উঠবো বড় জামাইরা ধরে মাথা উঠাবো, তারপর ঠাস করে আস্তার মারবো, রাগ ঠাইমে যাবো, ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ, কি তোমার বড় দুলাভাই না? এটা আপনি কি করলেন? বড় ঠিক আছে, কিন্তু আমার আপন বড় ভাই তো না, হ্যাঁ তো ভাইরা ভাই। আর হ্যার লগে আমার মিলাই লইব শিক্ষিত আর কই মূর্খ। তেলে আর জলে কি মিলে? তুমি যেটা করতেছো সেটা ঠিকই আছে। এক কাজ করো, তোমার যে কাম সেটা করে যাও, আমরা তোমার লগে আছি। হ্যাঁ আমি কিছু বুঝবো না, সব তুই বুঝবি। এ আম্মা, কি হয়েছে? দুলাভাই সব কি শুরু করছে কোন তো? কেন তুমি মাইকিং করতে পারো না দেখে কি হিংসা হইতাছে? আপা এইসব ছোট লোকি কাজ দুলাভাইরে একটু মানা করেন, কারণ গ্রামের মানুষ হ্যারে দেখে হাসাহাসি করতেছে। চুপ থাকো, লোকজন হাসে না, তুমি হাসো। কেন রে, মানুষের হাসাকে নিষেধ? এই তো তুমি আইসা পড়ছো, মাইকিং শেষ? শেষ না, শেষ করতে আমি বাধ্য হয়েছি। কেন? কেন দুলাভাই, কি হইছে? চুপ বেয়াদব, আবার কথা বলে। আমি মানুষকে দিয়া শ্বশুরের গরুর বিজ্ঞাপন দিতেছি, মানুষকে জানাইতেছি, আর তুমি বাড়ির মেয়েদের বসে বসে মাতপুরি করো না? আপনারা মাইকিং করতে কে কইছে? কেউ বলে নাই, আমি নিজে থেকেই করতেছি। আমাদের পরিবার এগুলো শিখায়। আমি বড় জামাই, আমার একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে, বুঝছো? ফ্যামিলি থেকে এগুলো শিখতে হয়। আচ্ছা দুলাভাই, আপনি আমাকে বাড়িতে কেন আইছেন ক্লিয়ার করে কোন তো? ক্লিয়ার কাট কথাই আমি পছন্দ করি। আমি উত্তর পাড়া আর দক্ষিণ পাড়া মাইকিং করেছি, তোমার স্বামী পূর্ব পাড়া আর পশ্চিম পাড়া করাবে। বৈশা বৈশা পায়ে তুললা ফাও ফাও খাইবো আর খালি মাতবুরি করবো, সেটা হবে না। দেখেন দুলাভাই, আজে বাজে কথা বলবেন না কিন্তু। আপনি যে কোন উল্টাপাল্টা কথা, এগুলো আমি মেনে নিতে পারতাছি না। আর একটা কথা বারবার কেন বলেন? হ্যাঁ, আমরা উচ্চ বংশ ফ্যামিলি থেকে শিখে আসতে হয়। আমরা কি পোর ফ্যামিলি নাকি? হ্যাঁ, ফাও ফাও কে খাইতেছে? আমি ফাও খাই। ইউ তুমি ফাও ফাও কথা বলতেছো, ফাও ফাও মাতপুরি করতেছো। যাও মাইকিং করে আসো, বেয়াদব ছেলে কোথাকার। আপনি এত ফাল পারতেছেন, লোভ তো আপনার বেশি। উচ্চ বংশ না, উচ্চ বংশদের লোভ একটু বেশি থাকে। যান আপনি মাইকিং করেন গা, আমি কি লেগে যাবো? কি বললা বেয়াদব কোথাকার? ওরে বাপ রে, আর সাথে কিভাবে কথা বলতে হয়? আপনি খুব আদব। আপনার আমি এত সুন্দর করে কথা বলি, আপনার মানুষ চিনে না। এই জন্যই বলে মানে ব্যবহারে বংশের পরিচয়। আরে হইছে, মানে ছোট বংশের মানুষ কখনো ভালোভাবে ব্যবহার করতে পারে না। আরে বাপ রে, বক্তি দিতেছে মনে হচ্ছে নেতা। বেয়াদব কোথাকার, আর মুখে মুখে তর্ক করে। আমি আগেই বলছিলাম এই ছেলে কখনো ভালো হতে পারে না। আমি জানলাম এই আপনার মানুষের কাছে বিয়ে করতাম না। আপনি না হাত ধরে গেছে পালাইছি। দেখে শুনে বেয়াদব তোমরা থামো। এই তো রেডিমেড গরু পাইছি, গরুটার বশ করার ট্রেনিং নেওয়া যাক। শ্বশুর যেন বুঝতে পারে তার বড় জামাই সব কিছুতেই এক্সপার্ট। গরু মানুষ চিনে তো। মোতালেব ভাই, এমনি কি গরু ফোস মানবো? মানুষ চিনে তারপর গরু ফোস মানে। দেখেন আমি কেমনে ফোস মানাই, সরেন। হ্যালো, নাইস টু মিট ইউ গরু। মাই নেম ইজ তোফা। হেই, দেখছেন কেমনে ফোস মানে? দেখতে গুড় মোটা না? না এটা বেশি ভালো লাগতেছে না, আরেকটা দেখ। এটা এইটা ভালো আছে, এটা দেখতে পারো। এটা এটা আরো ভালো, আমারও দেখা। আমারে দেখ। আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আসো। কি হয়েছে? ডাক্তার কেন? দেখো গরুটা মোটা তাজা আছে। হ্যাঁ, গরুটা সুন্দর আছে। আব্বারে কইবা এমন একটা গরু কিনতে এবার। আচ্ছা ঠিক আছে, কম। আম্মা এবার কিন্তু আমার মাংস একটু বেশি দিবা। কেন বেশি দিব কেন?
ভাগে যা হইব 3 ভাগ হইব, 1 ভাগ আম্মা আব্বার, 1 ভাগ তোর, 1 ভাগ আমার, হিসাব ক্লিয়ার। আমি আম্মার কাছে চাইছি, আম্মা বুঝবে কই থেকে দিবে না দিবে, তুই এত কথা কস কেন? ও তা তো নিবি, এমন এক পরিবারে তোর বিয়ে হয়েছে, সারা বছর তো মনে মাংস চোখেও দেওয়াস না। তুই মনে হয় প্রতিদিন সারা বছর মাংস খাস? খাই তো, আমার বিয়ে হয়েছে উচ্চ বংশের ফ্যামিলিতে, তুই এসব বুঝবি না। এই জামাই, এই আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি। জি বাবা। একটা জিনিস আমার মাথায় খেলতেছে না, তোমরা দুই ভাইরা সবসময় ঝগড়া করো কেন? আমারে পাগল বানানোর লেগে? আব্বা, এটা আপনি কি ধরনের কথা বললেন? আমি আপনারে কেন পাগল বানাতে যাব? আমি তো আমার দায়িত্ব পালন করতেছি। আমার দায়িত্ব পালন করতে গিয়ে তোফা যদি মনে কষ্ট পায়, খারাপ লাগে ওর, তা আমার কিছু করার নাই তো আব্বা। গরু নিয়া একটু বেশি মাতামাতি হয়ে যাইতেছে না? আব্বা একদম না, বরঞ্চ আরো কম মাতামাতি হইতেছে। আপনি কি একটু চিন্তা করছেন? গরু যে আনবেন বাড়িতে, রাখবেন কই? থাকার জায়গা নিয়ে কি চিন্তা করছেন কোনো? না, তা তো ভাবি নাই। কই আর রাখুম? উঠানে বাইন্দা রাখুম? আব্বা, তোফার বুদ্ধি অনুযায়ী যদি কাজ করেন, তাহলে গরু কিনে আর কোরবানি দেওয়া হবে না। মানে? চোর আপনারা সহকারে গরু নিয়ে চলে যাব। আপনি কি জানেন না, ঈদের আগে চোরের উৎপাত বেশি হয়? কোনোভাবেই বাইরে গরু রাখা যাবে না আব্বা। তাহলে কই রাখুম? তোফার ঘরে। তোফার ঘরে? হ্যাঁ, ও বাইরে থাকবো, দরকার পড়লে কয়েল জ্বালাই দেবো, ও সারা রাত বাইরে থেকে গরু পাহারা দিব। ও ছোট জামাই না, বাড়ির ছোট জামাই ছোট ভাইদের, ছোট ছেলেদের দায়িত্ব এরকমই হয়। তোফার ঘরে গরু রাখুম? এইটা তুমি কিরকম কথা কইলা? গরু যদি রাখতে হয় আমি তোমার ঘরে রাখুম। আব্বা, আপনি এটা কি বললেন আব্বা? আমার ঘরে গরু রাখবেন মানে? আমি কি গরুর সাথে থাকার মানুষ? আমি কোন বংশের ছেলে এটা তো আব্বা আপনি ভালো করে জানেন। আমি কি গোয়ালে থাকার লোক? তুমি যদি গোয়ালে থাকতে না পারো, তাহলে তোফারে তুমি গোয়ালে থাকতে বলো কেন? ও আচ্ছা, এই কথা। তাহলে আপনি আর তোফা মিলে আমার অপমান করতেছেন। ওকে, আমি আর এই বাড়িতে নাই। আপনার গরু আপনি কিনেন, তোফারে নিয়ে। আমি আর আপনার সাথে নাই। সাথে নাই মানে? কই যাইবা তুমি? আমি আমার বাড়িতে চলে যাব। আপনার বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। পরিশ্রম করলাম আমি, সমস্ত কাজ ফলায় আমি এখানে চলে আসলাম, মেধা ক্ষয় করতেছি আমি, আর আমাকে আপনি দোষারোপ করতেছেন, আমাকে আপনি ঝাঁতা বলতেছেন, আমাকে আপনি। আমি এই মুহূর্তে চলে যাবো আব্বা। ঠিক আছে, যাও তুমি, আর আইসো না। আল্লাহ রে আল্লাহ, আমার মায়া করে কাল লগে বিয়া দিছি। আসলে আমার কুরবানির গরু গরু না, আমার বউ একটা গরু, আমার মায়া দুইটা গরু, আমার জামাই দুইটা গরু, আমি একটা গরুর বাথান নিয়ে পড়ছি, গরুর গোয়াল। সব পাগল, সব পাগল। এক মুহূর্ত আর আমি এই বাড়িতে থাকবো না। কি মনে করছে? রাগ করো না, তুমি এখন বাসে যাইবা কেন? কালকে না আব্বা গরু কিনতে যাইবো। তোমার আব্বা গরু কিনুক, মহিষ কিনুক, হাতি কিনুক, ঘোড়া কিনুক, তাতে আমার যায় আসে না। আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমি এই বাড়ির বড় জামাই। আমারে বলে বাথরুমে ঘুমাইতে, গরুর গোয়ালের ঘরের মধ্যে গিয়ে ঘুমাইতে। বাবা মোতালেব, মাথা ঠান্ডা করো বাবা, ঠান্ডা করো মাথা। কোনো ঠান্ডা মান্ডা কিচ্ছু না। আমি এই মুহূর্তে এখন থেকে আমি শ্বশুর বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আমি চলে যাব। ভালো থাকবেন, সুখে থাকবেন। চলো। দিল তো যাত্রাটা একদম কানাপুরা। এখন তো আমি বাইরেই যেতে পারবো না। যাওয়ার সময় কেন হাসি কাশি? কি করলো এটা তুমি? তার মানে তুমি যাইবা না? আমি কি করে যাব? যাত্রাপথে যদি এইভাবে বাধা তো তুমি, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে। দুর্ঘটনা কি আমার ঘটবে একা? সাথে তো তোমারও ঘটবো। আমি কি করে যাব? হ বাবা, তাইলে যাওয়ানোর দরকার নাই। আমি কিন্তু খুব মাইন্ড করছি আম্মা। বাবা মোতালেব, মাইন্ড করো না বাবা। হ্যাঁ, আমি তোমার জন্য শরবত নিয়ে আসি। ঠিক আছে, আপনি যখন বলতেছেন। আমি রাগ করে বসে থাকলে হবে? চলো। কই যাবো? চলো। না, আমি যাবো না। তোমার বোনের জামাই যা শুরু করছে, ওই বাড়িতে আমি আর ঢুকবো না। কি করবা বলো? আমাদের বংশের বড় জামাই, তার তো একটু কথা শুনতেই হয়। আরে বাপরে, হ্যাঁ বংশের বড় জামাই, তাহলে আমি কি? হ্যাঁ, আমি এই বাড়ির জামাই না? আমি কি গাং থেকে ভাইসা আইছি? ফকিনি বংশের ছেলে আমি? আর ধুরো, কি উল্টাপাল্টা কথা বলো। তুমি গাং থেকে ভাইচা আসবে কেন? তুমি তো সবার আদরে ছোট জামাই। চলো বাড়ি চলো। কেমনে বাড়িতে যাই? আমি জামাই না? রাগ করছি তো, যাও যাবো। আরে চলো বাড়ি চলো। পুকুরে মনে অনেক মাছ না? হ্যাঁ চলো। আব্বাই মাছ আছে।
বুঝায় কই খাবো তোমার আমি খাওয়াবো চলো। কি ব্যাপার শিউলি, তোমার এই খুব মানে মন মরা মনে হইতেছে, ঘটনা কি? তোফাজ্জল কি তোমার কিছু বলছে? না, এখানে আসার পর থেকে তো তুমি গরু নিয়েই ব্যস্ত, আমার সাথে তো কথা বলার সময় নেই। তুমি আমাকে একটুও ভালোবাসো না। এটা তুমি বলতে পারলা শিউলি? তোমার আমি কি পরিমাণ ভালোবাসি জানো? আমি কার সাথে তুলনা দেব, দুনিয়ার কার সাথে তুলনা দেব? তোমার আমি কোরবানির গরুর মতো ভালোবাসি জানো? কি তুমি আমাকে গরুর মতো ভালোবাসো? শেষ তুমি আমার সাথে গরু তুলনা করলা? খোদা রে, না না না, আমি তো এই কথা বলতে চাই না। আমি যেটা বলতে চাইছি যে মানে এই মুহূর্তে গরুর নিয়ে যেরকম আমি সিরিয়াস, স্বয়ং স্বপ্নে খালি গরু আর গরু, ঠিক তেমনি মানে তোমার বেলা এরকমই বুঝছো, এটা আমি বুঝাতে চাইছি। তুমি তো আমার ভালোবাসা, তুমি আমার জান পাখি, তুমি আমার ময়না পাখি, তুমি আমার টিয়া পাখি, তুমি আমার চড়ুই পাখি, তুমি আমার টুনটুনি। থাক, তোমার আর আমাকে পাম দিতে হইব না। তুমি চিন্তা করো তুমি গরুর কি কি অংশ খাইবা, গরুর নাম কেমনে সারা গ্রাম ছড়াইবা, তোমার আমার সাথে কথা বলতে হইব না। টাকা 3 লাখ না, টাকা নিছি 5 লাখ। 5 লাখ 3 লাখ টাকা তো বড় গরু পাওয়া যায় না। একদম ঠিক বলছেন আব্বা। পুরোপুরি ঠিক বলে নাই। কেনার মতো যদি অভিজ্ঞতা থাকে তাহলে 5 লাখ টাকার গরুও 3 লাখ টাকায় কেনা যায়। যেমন এই অভিজ্ঞতাটা আমার আছে। কি আমার অভিজ্ঞতা রে? আব্বা, এই বেয়াদব ছেলেটা এই তোফারে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আমি যাবো না আব্বা। দেখো, তোমরা যদি এইভাবে ঝগড়াঝাটি করতে থাকো তাহলে কিন্তু আমি পাগল হইয়া দেশান্তরী হয়ে যাবো। আর একটা কথা, আমার মেজাজ যদি বিগড়া যায় তাহলে কিন্তু সেটা কন্ট্রোল করা খুব বিপদ হয়ে যাবে, কয়ে দিলাম। হ্যাঁ আচ্ছা আব্বা, আপনার জন্য আমি চুপ হইলাম, তারা চুপ থাকতে বলো। আব্বা, আমি কিন্তু কষাই ঠিক করে ফেলাছি, চমশেদ কষাই, সেরা কষাই, আর সাথে আসতেছে কোপা কাবিলা। দায়িত্ব কাকে বলে আব্বা, শিখার ব্যাপার আছে আর কি, বড় জামাই বলে কথা। আব্বা, আপনার তো ছোট গরু কিনবেন না, বিশাল বড় একটা গরু কিনবেন, তাই আমি বিশাল বড় একটা পিক আপও রেডি করছি, ছোট জামাই বলে কথা। সাব্বাস, খুব ভালো কাম করছো। আব্বা, এমন ভাবে আপনি সাবাস বললেন, মনে হইতেছে ও একদম হেলিকপ্টার কিনে ফেলাইছে। দরকার হলে আমার আব্বার জন্য আমি সেটাই করতাম। তাই নাকি? হেলিকপ্টার কিনবি? কত দিয়ে হেলিকপ্টারের চাক্কা কয়টা আর পাংখা কয়টা? এই এই তোমরা থামো তো। আব্বা, ভুল হয়েছে আপনার, তারে আই না। এই যে দেখেন কেমনে মহিলা মানুষের মতো কানের মধ্যে গ্যান 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 করতেছে। এই কথাবার্তা সাবধানে কথা বলবি, হ্যাঁ? আব্বা সবসময় বলছি না, বংশ একটা ফ্যাক্টর, নিম্ন বংশের ছেলে তো একটা চোর একদম। এই তোমরা এই এই অটো, এই অটো, এই খাও। কি চাচা, কদম তো হাঁটে যাবেন নাকি? হ্যাঁ, হাঁটে যাবো। ওঠেন ওঠেন, আমিও তো হাঁটেই যেতেছি। ওঠেন, বসেন। উঠো উঠো উঠো। ওঠেন আব্বা, আপনি মুরব্বী মানুষ, ওঠেন। আদব কায়দা তো শিখতে হবে, বুঝেন না? আদব কায়দা তো আশেপাশের মানুষের নাই, আদব তো সব হইরা গেছে। আজকে মনে হতেছে পাইছি একটা বড় সড়ো মুরগি। এরকম মুরগি তো অনেকদিন যাবত পাই না, যে মুরগি বানাইতে গেছে। আপনি তো চেনা চেনা লাগে। হ্যাঁ, চিনতে পারছি। আপনি তো সেই উচ্চ বংশের ছেলে। আব্বা, আমাকে যে বংশ, উচ্চ বংশ, 10-12 গ্রামের মানুষজন কিন্তু চিনে। দেখছেন আব্বা, শুধু খালি উচ্চ বংশের বলা ভালো একটা লোক পেয়ে গেলাম। খালি কি ভালো লোক ভাই? আপনারা যে আগে যাইতেছেন ও একটা ইজারা দ্বারা আমি আপনাদের কমিশন দিতে সুন্দর বাজেটের মধ্যে ভালো একটা গরু কিনে দিব। এখন টেনশনই করেন না, আমার খাতায় টেনশন গুলো কোনো শব্দ হয় না। আর শুনেন, আমার পরিচিত একটা গরুর ব্যাপারী আছে, লক্ষ কোটি টাকা তার গরু কেনা বেচা। সে এই জেলার একদম 7বার 7টা গরু পুরস্কার পাইছে এই শ্রেষ্ঠ গরুর ব্যাপারী হিসাবে। হাট কমিটি খুশি হয়ে তার একটা ভেড়া উপহার দিচ্ছে। আরে বাপ, এটা বিশাল ব্যাপার। হ্যাঁ, বিশাল ব্যাপার তো হইবই। আমার সাথে যাদের পরিচয়, যারা আমারে চিনে, সে কি তোমার মতো ফুটা পয়সার লোক? ভাই, আপনার সাথে পরিচয় খুব ভালো লাগছে। ভাই, আপনার সাথে যে তোমার পরিচয় হয়ে গেল,
আমাদের এলাকায় একটা বিখ্যাত পান আছে, পানটা খাওয়া। আমরা পান টান খাই না, সমস্যা নেই। কেন খাইলে অসুবিধা কি? ভালোবাসা একজনে দিছে, খাইলে অসুবিধা আছে আব্বা বলেন তো? না মানে পান খাওয়ার তো অভ্যাস নাই আমারও। খাইলেন? আরে ভাই খান তো লট ধরে ভাই, আপনি ওটা খান। খান ভাই, মুখে লাগা থাকবো, আপনি একদম বুঝতে পারবেন। আবার আমরা খাইলে অনেক সময় আব্বা মনে করে আর ভাই খান তো, খুব ভালো পান। খান। কি ব্যাপার, কিছুই বুঝতাছি না। সেই সকালে গরু কিনতে গেছে, এখন বাজে রাইতে 8টা, এখনো আসার কোনো খোঁজ খবর নাই। হরে মা, আমারও তো খুব চিন্তা হইতেছে। আজকে আসুক মোটর বাচ্চা, আসলে আরে বুঝামু কত ধানে কত চাল। মা তুমি একদম টেনশন করো না। আমার কিছু ভালো লাগতেছে না রে মা। এতগুলো টাকা নিয়ে গেল গরু আনতে, এই টাকার জন্য কোনো বিপদ হইল না তো? আম্মা মোতালেব কল দিছে। ধর তাড়াতাড়ি ধর। হ্যালো, কই তুমি? এটা কি বক্সিগঞ্জ গ্রাম? আপনি কি মোতালেব ভাইয়ের স্ত্রী বলছেন? হ, আমি তার স্ত্রী। ওনারা সবাই কই? আমি নয়নপুর সরকারি হাসপাতাল থেকে বলতেছি। এই ফোনটা যার কাছে পাওয়া গেছে ওনার নাম কি মোতালেব ভাই? হ, আমি তার স্ত্রী বলতেছি। ওনার কি হইছে? আর ওনার সাথে তো আমার আব্বা আর আমার বোনের জামাই ছিল, তাদের কি হইছে? সবাই আছে। তারা নয়নপুর হাসপাতালে ভর্তি আছে। নেশা খাইয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা লুট করে রাস্তার পাশে ফেলে রেখে গেছিল। আমরা তাদের কিছুক্ষণ আগে উদ্ধার করেছি। আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন। আচ্ছা ঠিক আছে। আম্মা, আমরা এখনই হাসপাতালে যেতে হইব। কেন, কি হইছে হাসপাতালে কেন? আম্মা এখন নেশা খাওয়াইয়া সব টাকা পয়সা লুট করে তাড়াতাড়ি যাই। আয় মা, আরে আল্লাহ গো, আমি জানতাম একটা বিপদ হইছে। শিউলি মালার মা, আমার সব শেষ হয়ে গেল। আমার টাকাও গেল, সম্মানের সম্মানও শেষ। আমি ওই শিকদারের কাছে হাইরা গেলাম। জানটা যে ফেরত পাইছো, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া থাকো। এই গরু নিয়ে কত মারামারি, কত কাটাকাটি, কত ঝগড়া বিবাদ হইলো, অথচ গরুটাই কিনতে পারলাম না। এটা কিছু হইলো আব্বা? আব্বা, আমি আসলে সরল বিশ্বাসে এই লোকটারে বিশ্বাস করছিলাম। আব্বা খাইতে চায় নাই, তোফাজ্জল মেলা না করছে। না, আমি বুঝে আসি না, কোনো মানুষ ভালোবাসে একটা জিনিস খাইতে দিতেছে, খাক না। এটা যে কত বড় ভুল হয়েছে এখন আমি বুঝতেছি। আমার ভুল হয়ে গেছে বাবাজি। আমি আর জীবনেও এরকম ভুল করব না, জীবনেও না। ভুল করবো না, হইছে তো। এইটা নিয়ে আর মন খারাপ হওয়ার দরকার নাই। এই কেন মন খারাপ করব না? কেন করব না? এই আমি কি শিকদারের কাছে হাইরা যাবো? না, দরকার হলে আমি আমার জমি বেচা আমি সুস্থ হইয়া আবার গরু কিনুম, তা ওই শিকদারের কাছে আমি হাঁটতে পারুম না। আব্বা, এটা কি বলতেছেন? জমি বিক্রি করে আপনি আবার কোরবানি দিবেন, তাহলে তো এটা প্রতিযোগিতা হয়ে গেল। প্রতিহিংসা করে আপনি একজনে গরু কিনবো, এর চেয়ে বড় কেনার প্রতিযোগিতা। এইভাবে করলে তো কোরবানি হয় না আব্বা। এটা একটা প্রতিযোগিতা হয়ে যায়, হিংসাত্মক প্রতিযোগিতা আব্বা, বুঝছেন? এটা ঠিক হইব না। আমি সুস্থ হইয়া জমি বেচা আবার গরু কিনুম, তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই আব্বা। আমি একটু আসতেছি, আমি পরে আপনাদের সাথে কথা বলবো। দেখলা শিউলির মা, বিপদের সময় কেউ আপন না, কেউ কাছে থাকে না। তুমি মন খারাপ করো না তো। লাগলে সামনের বছর আবার কুরবানি দিবা। এই বছর কুরবানি দিতে হইব এমন কোনো কথা নাই, দিতে হইব না এই বছর। আব্বা, আম্মা ঠিকই কইছে। তাই বলে মোতালেব এই বিপদের সময় উইটা চইলা যাইব, এইটা কোন ধরনের কথা? হ্যাঁ আব্বা, উনি তো একেবারে যায় নাই, উনি আবার ফিরে আসবো। ফিরে আসবো মানে? ফিরে এসে কি করব? গরু তো আর আনতে পারবো না।
হায় রে আমার টাকা, আমার টাকা। কি ব্যাপার তোফা, মোতালেব, বাবাজিরা তাড়াতাড়ি আসো, আরে নামাজের সময় হয়ে যাইতেছে তো। ওয়ালাইকুম সালাম। তুমি আসলা, বড় জামাই কই? সেই ঈদের মাঠে যাবো না? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি ছাগল নিয়ে কোত্থেকে আইতেছো? জি আব্বা, আমি সকালে উঠে আমাকে বাড়িতে চলে গেছি, তারপর গোসল টুসুল করলাম, নতুন কাপড় চোপড় পরা আমার প্রিয় ছাগল, এই ছাগলটা নিয়ে আমি চলে আসছি। আব্বা, আপনার ঈদটা তো একদম নষ্ট হইতে দিতে পারি না আমি। হ্যাঁ হ্যাঁ, কি করছো তুমি? এই ছাগলটা নিয়ে আসছো কেন? আমি এই ছাগলটা এই ঈদে কোরবানি দেব। তুমি তোমার প্রিয় ছাগলটা কোরবানি দিবা? শোনো শিউলি, ঈদে কোরবানি প্রিয় জিনিসটাই দিতে হয়। প্রিয় জিনিসের সাথে সাথে মনের মধ্যে যে হিংসা, তারপর মনে করো যে খারাপ চিন্তা, সব কিছু একসাথে কোরবানি হয়ে যায়। বাহ দুলা ভাই বাহ, অনেকদিন পরে একটা দামি কথা কইছেন আপনি। কিন্তু এই ঋণ আমি কেমনে শোধ করবো বাবা? আব্বা, কিছু কিছু ঋণ আছে শোধ করা লাগে না, শোধ না করলেও চলে। আপনি চলেন আগে নামাজ পড়ি, নামাজ পড়ে এসে আমরা সবাই মিলে কোরবানি দিব। দুলা ভাই কি কষাই লাগবো না, এবার আমি যথেষ্ট। আরে আগে একটু এই জায়গার উপর খাও, নামাজ পড়া মানুষ কোলাকুলি করে, তুই আগে কোলাকুলি করতে আসছো কে? আব্বা বলছি না ওর মধ্যে ঝামেলা আছে।